নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা WBFCT সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য ম্যাথামেটিক্স 2 এ 2026 সালের MCQ স্পেশাল সাজেশান নিয়ে চলে এলাম। আজকে আমরা পার্ট 1 MCQ স্পেশাল নিয়ে আলোচনা করব। পরের ক্লাসগুলিতে আমাদের পার্ট 2, পার্ট 3 এভাবে কিন্তু MCQ আসতে থাকবে। তো আজ 21/6/2026 আমি এই সিরিজটা তোমাদের জন্য শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, লেট ধরো এ বি এনি ইভেন্ট, এ হচ্ছে যে কোনো একটা ইভেন্ট, অ্যান্ড প্রবাবিলিটি অফ এ ঘটার প্রবাবিলিটি হচ্ছে 0.4। তাহলে দেন ফাইন প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এ কমপ্লিমেন্ট ঘটার প্রবাবিলিটি কত সেটা জানতে চেয়েছে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো দেখো আমরা এর সলিউশন কীভাবে করব। আমরা একটা জিনিস জানি, আমরা জানি কোনো ঘটনা ঘটা এবং কোনো ঘটনা না ঘটার যে প্রবাবিলিটি, তার ভ্যালু কিন্তু সবসময় এক হয়। অর্থাৎ ঘটনাটি ঘটতে পারে বা ঘটনাটি না ঘটতে পারে, এর যে ভ্যালু সেটা সবসময় এক হয়। তাহলে এখান থেকে আমরা জানি আমাদের দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট অর্থাৎ ঘটনাটি না ঘটার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে ঘটনাটা ঘটার প্রবাবিলিটির একের থেকে ঘটনাটা ঘটার প্রবাবিলিটি যতটা কম, তাহলে এখানে আমাদের তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ঘটার প্রবাবিলিটি কত 0.4। তাহলে ঘটনাটি না ঘটার প্রবাবিলিটি কত হবে 0.6। এটা হবে ঘটনাটি না ঘটার প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হবে 0.6। এটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। আশা করি বুঝতে পারলে। কোনো ঘটনা ঘটা এবং কোনো ঘটনা না ঘটা, তাদের সম্মিলিত যোগফল হচ্ছে 1। তাহলে কোনো ঘটনা না ঘটার কমপ্লিমেন্ট হচ্ছে 1 মাইনাস কোনো ঘটনা ঘটা। তাহলে কোনো ঘটনা ঘটা দেওয়া আছে 0.4, 1 মাইনাস 0.4 করলে হয় 0.6। নেক্সট যাব 2 নম্বর প্রশ্নতে। কি বলছে, ইফ যদি এফ অফ এক্স ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়, অ্যান্ড 1 বি দ্য স্টেপ লেন্থ, 1 হয় স্টেপ লেন্থ, তাহলে দেন ডেল্টা কিউ অফ এফ অফ এক্স ইকুয়ালস টু ডেল্টা কিউ এফ এক্সের কত ইকুয়াল টু হবে কার, অপশান এ এবিসি, অপশান বি 0, অপশান সি 1 এবং অপশান ডি হচ্ছে এ। তাহলে এটাকে আমাদের সলিউশন করতে হবে। তাহলে আমরা এখানে গিভেন বলে লিখছি। গিভেন আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে গিভেন এ ফাংশন এক্স ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আমাদেরকে দেওয়া আছে ফাংশনটা। ঠিক আছে, অ্যান্ড এবং কি বলা হয়েছে, অ্যান্ড 1 বি দ্য স্টেপ লেন্থ, 1 বি দ্য স্টেপ লেন্থ, এটা আমাদেরকে দেওয়া আছে 1 বি দি স্টেপ লেন্থ, এটা আমাদের দেওয়া আছে। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা কি জানবো, নেক্সট আমাদেরকে বার করতে বলা হয়েছে দেন, তাহলে ডেল্টা কিউব অফ এফ অফ এক্স, এটা আমাদেরকে বার করতে দিয়েছে। এখন ডেল্টা কিউব অফ এফ এক্সকে আমরা লিখতে পারি ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স। তুমি ভালো করে দেখো কি লিখেছি আমি ফাংশনটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো ডেল্টা স্কোয়ার ইন্টু ডেল্টা অফ এফ অফ এক্স প্লাস 1। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট স্টেপে দেখো ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স। এবারে ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স প্লাস 1-এর জায়গায়, তাহলে এক্সের জায়গায় এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার হবে এ এক্স স্কোয়ার, প্লাস বি এক্স, বি এর জায়গায় এক্স প্লাস 1 বি এক্স প্লাস সি যেমন ছিল সি থাকবে, মাইনাস ফাংশন অফ এক্স কত আছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি, এটাই তো আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি ডেল্টা স্কোয়ার এ অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে, প্লাস বি অফ এক্স প্লাস 1, ঠিক আছে, বি অফ এক্স প্লাস 1। নেক্সট
মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স। দেখো প্লাস সি মাইনাস সি কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পরবর্তী ফাংশনটা পেলাম এটা সমান সমান এখান থেকে পাচ্ছি ডেল্টা স্কোয়ার, আমি কি পেলাম এখানে এ এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি এক্স প্লাস বি মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ প্লাস বি এক্স মাইনাস বি এক্স কেটে গেল, মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে কি বাঁচলো ডেল্টা স্কোয়ার 2ax বাঁচলো প্লাস এ বাঁচলো প্লাস বি বাঁচলো। এখান থেকে কী বাঁচলো ডেল্টা স্কোয়ার 2ax প্লাস এ প্লাস বি। এটাকে আমরা এরকমভাবে সাজিয়ে লিখতে পারি ইকুয়ালস টু ডেল্টা অফ 2ax প্লাস 1, 2a কমন চলে গেল, প্লাস এ প্লাস বি মাইনাস 2ax মাইনাস এ মাইনাস বি। আমি পরের লাইনটা নেক্সট পেজে করছি, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি। তাহলে ডেল্টা অফ, আমি ওই লাইনটা আরেকবার লিখছি তোমাদের জন্য, 2ax প্লাস 1 প্লাস এ প্লাস বি মাইনাস 2ax মাইনাস এ মাইনাস বি। তাহলে প্লাস এ প্লাস বি মাইনাস বি কাটলো, প্লাস এ মাইনাস এ কাটলো, 2ax প্লাস 2a মানে ডেল্টা অফ আমার 2a বেরোলো, ডেল্টা অফ 2a ইকুয়ালস টু আমার কিন্তু 0, ডেল্টা অফ 2a ইকুয়ালস টু 0। তাহলে আমার আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে অপশান বি 0। ওকে, নেক্সট চলে যাব তৃতীয় প্রশ্নতে। তৃতীয় প্রশ্ন কি বলেছে দেখো, ফাইন্ড দ্য কোফ্যাক্টর অফ দি এলিমেন্ট 5 এলিমেন্টার কোফ্যাক্টর বার করা হচ্ছে, নিম্নলিখিত একটা আমাদের ডিটারমিনেন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে আমাকে কোফ্যাক্টর কার বার করতে বলা হচ্ছে 5-এর। আমি একবার লিখে নেব কোফ্যাক্টর অফ 5 ইকুয়ালস টু, আমার কি দিয়েছে কোফ্যাক্টর অফ 5 ইন 1 -1 3 0 2 6 1 5 2। আমি তোমাদের বলেই দিয়েছি কোফ্যাক্টর বার করার নিয়ম কি, যেখানে এলিমেন্টটা থাকবে তার রো এবং কলামটা আমার সরে যাবে, ঠিক আছে। এর সাথে কি হবে -1 ইন্টু 5-এর রো নাম্বার কত আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, মানে রো 3, কলাম কত, কলাম হচ্ছে 2, আর 3c2 এলিমেন্ট 3 নম্বর রোয়ে 2 নম্বর কলামে আছে, ঠিক আছে। তাহলে R3C2 এখানে আমরা লিখব প্রথমে রো নাম্বার 3 প্লাস কলাম নাম্বার 2, ঠিক আছে, ইন্টু আমার কি বাজছে 1 3 0 6 1 3 0 6, আমার এই 4টে এলিমেন্ট বাজছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি -1 টু দি পাওয়ার 5 ইন্টু 6 1 6, তাহলে -1 টু দি পাওয়ার 5 মানে -1 ইন্টু 6 ইকুয়ালস টু -6 হবে আনসার, কিছুই না, কোফ্যাক্টর বার করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। অপশান এ হচ্ছে 6, অপশান বি হচ্ছে -6 হবে আনসার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, বার করতে বলা আছে ইন্টিগ্রাল ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন 0 to 2 dx বাই 4 প্লাস এক্স স্কোয়ার ইজ, এটা বার করতে দিয়েছে আমাকে, খুব সহজ, কিছুই নেই এখানে করার। কি করব দেখো, ধরে নেব লেট আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 2 dx বাই 4 প্লাস এক্স স্কোয়ার dx, এটাকে লিখব ইন্টিগ্রেশন 0 to 2 dx বাই 4কে কী লিখতে পারি 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, ইকুয়ালস টু এটার ফর্মুলা আছে হাফ অফ tan ইনভার্স এক্স বাই 2, এটা পুরো ফর্মুলা, ঠিক আছে। কত থেকে কত 0 to 2, প্রথমে হায়ার ভ্যালু বসাবো তারপরে লোয়ার ভ্যালু বসাবো, তাহলে হাফ অফ tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, ঠিক আছে, ইকুয়ালস টু হাফ অফ π/4 ইকুয়ালস টু π/8 হবে কিন্তু এর অ্যান্সার। খুবই সহজ প্রশ্ন, কিছুই নেই প্রশ্নটাতে, ঠিক আছে। এক্সের জায়গায় 2 বসালাম, এক্সের জায়গায় 2 বসালে 2/2 কত হয় 1 হয়, tan ইনভার্স 1 মানে কত tan ইনভার্স tan অফ π/4, tan ইনভার্স tan মানে শুধু π/4, তাহলে π/4 মাইনাস
ইন্টু হচ্ছে কত, আমার হাফ আছে, তাহলে হাফ ইন্টু পাই বাই 4 ইকুয়ালস টু পাই বাই 8, হাফ ইন্টু পাই বাই 4 ইকুয়ালস টু পাই বাই 8। দেখো কি হয়, ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়ালস টু শুধু থিটা হয়। তো এখানে কি আমি পেয়েছি, ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4, তাহলে শুধু পাই বাই 4 হবে, ঠিক আছে। ট্যান 0 0 হয়, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে হাফ ইন্টু পাই বাই 4, তাহলে পাই বাই 8। এটা হচ্ছে আমার আনসার, কিছুই নেই। নেক্সট দেখো 5 নাম্বার প্রশ্নটা কি দিয়েছে দেখো, ট্র্যাপিজোডিয়াল রুল কি বলছে, ইন ট্র্যাপিজোডিয়াল রুল এফ অফ এক্স ক্যান বি রিপ্লেস বাই, এফ অফ এক্সকে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি। তো এটা তোমরা প্রত্যেকেই জানো, আমরা এটাকে স্ট্রেট লাইন দ্বারা রিপ্লেস করতে পারি, ঠিক আছে। এটা শুধু উত্তর লিখে দেবে অপশান এ, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন এমসিকিউ খুবই সোজা, যদি ঠিকভাবে জানো, ঠিকভাবে করতে পারো, ঠিকভাবে সলিউশন করো, আরামসে পারবে।